দর্শক দেখেন, আমি বাড়িতে কিছু মুরগি চাষ করছিলাম নিজেরা খাওয়ার জন্য। এই খোপটাতেই বসবাস করে এবং সারাদিন তারা বাইরে ছাড়া থাকে। আমি একটু দেখাশোনা করি, যেহেতু মাহে রমজান মাস, কার্যক্রম থেকে কর্ম থেকে একটু বিরতি। এই জন্য আমি এদের একটু দেখাশোনা করি। এদের খাওয়া দাওয়া, সকালে ছেড়ে দেওয়া, আবার রাত্রে তাদের ওঠানো। এদের বয়স 15 থেকে 16 দিন বা তার একটু বেশি, 20 দিন মতো হতে পারে, 20 দিনের ভিতরে। তো এই জন্য কিনছিলাম যে আসলে নিজেদের খাওয়ার জন্য তো অনেক মুরগি কেনা লাগে, এই জন্য মূলত উদ্যোগটা শুরু করেছিলাম। তো দেখছি তো আস্তে 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 তিলে 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 তারা বেশ বড় হয়ে উঠছে। বেশ তারা সারাদিন প্রাণোজ্জ্বলভাবে ঘোরাফেরা করে এবং তিলে তিলে ধীরে ধীরে বড়ই হয়ে উঠছে। তো বাড়ির আঙিনায় কিছু মুরগি, কিছু হাঁসের বাচ্চা, কিছু উদ্যোগ নিয়েছিলাম ছাদের পরে কিছু পায়রা পোষার জন্য, সেটাও চলমান। তার জন্য পায়রা পোষার জন্য কিছু টিনও অলরেডি গতকালকে আমি নিয়ে আসছিলাম। এই টিনগুলো আমি গতকালকে আমি নিয়ে আসছিলাম ওপরে চাল দেওয়ার জন্য। তো চালটা হয়তো 2-1 দিনের ভিতরে দিয়ে দেবো আর কি। দিয়ে 4-5 রমজান, আজ তো এছাড়া রমজান, অর্থাৎ 2-3 দিনের ভিতরে আশা করছি চালটা হয়ে যাবে। তারপরে কিছু পায়রার ভিতরে দিয়ে দেবো। তো সেই সংবাদটা আপনাদের জানাবো বা দেখাবো। তো মুরগিগুলো কিন্তু বেশ ভালোই। আসলে আমরা যে খামার থেকে যে মুরগিগুলো কিনি, ওতে অনেক প্রসেসিং করা থাকে, অনেক ভ্যাকসিন দেওয়া থাকে, অনেক তাদের হরমোন ইঞ্জেকশন দেওয়া থাকে, যেটা আসলে সবগুলো আমাদের স্বাস্থ্যসম্মত নয় বা খাওয়াটাও ঠিক নয়। এই জন্য বাড়িতে পুষে খেলে সেটা একটু বেশি ভালো হয়। আর আসলে নিজে এগুলো পুষতেও বেশ ভালো লাগে। হ্যাঁ, তাদের সাথে একটু সখ্যতাও গড়ে ওঠে, দেখতেও ভালো লাগে। সব মিলাই মোটামুটি বেশ ভালো। দেখেন আমার বাড়ির একটা বড় গাছ, এই যে গাছ, তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের ছায়াতে আমি কোটাটা রেখেছি এবং কোটার পাশেই চারিপাশ দিয়ে যেহেতু প্রাচীর দেওয়া, সেহেতু রাতটাও যদি ভিতরে থাকে তাও কোনো সমস্যা নাই। আরও কিছু মুরগি দেওয়ার ইচ্ছা আছে, কিছু পাখি দেওয়ার ইচ্ছা আছে। বাড়ির আঙিনায় আমি যেহেতু গ্রামে বাস করি, সেহেতু চাচ্ছিলাম যে সব ধরনের গৃহপালিত পাখিগুলো আমার বাড়িতে রাখার জন্য। যেহেতু আমার সংসারে আমার 2টা বাচ্চা, তাদের জন্য অনেক এগুলো আমার কিনে আনা লাগে, সেহেতু সেগুলো না কিনে আমার বাড়িতে পুষে তাদেরকে প্রয়োজন মেটানো, এটাই চেষ্টা করছিলাম। তো এই আর কি, সব মিলাই মোটামুটি ভালো আছে আর কি। তো সবাই দোয়া করবেন আমি যেন সত্য ওদের এগুলো সমৃদ্ধি বাড়াতে পারি বা আরও বড় আকার, বেশি বড় না, মোটামুটি পরিবারের চাহিদা মেটানোর মতো সব কিছু করতে পারি। আমার বিক্রয় করার কোনো ইচ্ছা মানসিকতা নাই, শুধুমাত্র নিজেদের প্রয়োজন আর কি, নিজেদের খাওয়ার জন্য। হ্যাঁ, এগুলো খাওয়ার জন্য উদ্যোগটা আসলে আমার থেকে আমার স্ত্রী আরও অনেক বেশি, সেই আমাকে বেশি ইন্ধন দেয় আর কি এগুলো করার জন্য। এটা করো, এটা একটু করো, বাড়িতে বাচ্চারা বড় হচ্ছে, তাদের খাওয়া দাওয়ার জন্য তো অনেক কিছু লাগে, সেগুলো বাড়ির থেকে না নিজেরা করা যায়, সেটা অনেক ভালো হয় আর কি। তো যাক, সবাই ভালো থাকুন। আজকে এই পর্যন্ত। আর দেখেন ছাদের পরে কিছু চারা লাগানোর জন্য কিছু ক্যারেটও কিনে রাখছিলাম, এগুলোতে মাটি ভরাট করে কিছু চারা রোপণ করবো আর কি। মাটিগুলো বাইরে রাখা আছে, সেটাও দিয়ে দেবো।
তো সবাই ভালো থাকেন, যে যেখান থেকে দেখছেন, রাখি, আল্লাহ হাফেজ।